এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই মাজিদ নামক জায়গার মধ্যে, ওই সুন্দর জায়গার মধ্যে ওই জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিল করবেন, যখন এত বড় জায়গা, এবার জিবরাইল বলল আমি ওই জায়গা 600 ডানা দিয়ে ঘুরে 600 ডানা দুর্বল হয়ে গেল, মাজিদ নামক ওই মাহফিলের এক কোনাও ঘুরতে পারলাম না। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই মাজিদ নামক জায়গার জান্নাতের সব সিংহাসন দেয়া হবে, ওই সিংহাসনে স্টেটের সামনে সব জান্নাতীদেরকে একটা একটা সিংহাসন দেয়া হবে এবং শরাব দেয়া হবে, শরাব এবং তহুরা, পবিত্র শরাব, তারা ওইটা পান করবে। স্টেটের মধ্যে অনেক চেয়ার দেয়া হবে, ওই চেয়ারের মধ্যে সব পয়গম্বর বসে যাবেন, 3টা চেয়ার ফাঁকা থাকবে। কয়টা চেয়ার? 3টা চেয়ার ফাঁকা থাকবে। ওই 3টা চেয়ারের মধ্যে একটা বিশেষ অতিথির চেয়ার, এই যে দুনিয়ার জমিনে একটা প্রধান অতিথির চেয়ার, আর একটা কি সভাপতির চেয়ার। এবার সকল জান্নাতীরা চিন্তায় থাকবে, আরে না জানি ওই বিশেষ অতিথির চেয়ারটা কে গ্রহণ করে, আর প্রধান অতিথির চেয়ারটা কে গ্রহণ করে, সভাপতির চেয়ারটা কে গ্রহণ করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ রে ডাক দিয়ে বলবে, দাউদ নবী আপনি বিশেষ অতিথির চেয়ারের মধ্যে বসে যান। এবার জান্নাতীরা চিন্তা করবে, না জানি প্রধান অতিথির চেয়ারের মধ্যে আল্লাহ কাকে দেয়। এবার প্রধান অতিথির চেয়ারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মায়ার নবী রে, আমার আপনার যে নবীর না তৈরি করলে জান্নাত তৈরি করা হইতো না রে, সেই রহমতের নবীকে প্রধান অতিথির চেয়ারে বসাইয়া দিবেন, আর সভাপতির চেয়ার বাকি। এবার জান্নাতীরা বলবে রে মালিক। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনি চিন্তা করবেন না, আমি আপনার উম্মতের জন্য একটা উত্তম ফায়সালা করব। যখন নবীকে এই ঘোষণা দিলেন তখন রহমতের নবী সিজদা থেকে উঠলো। কেমন চিন্তা উম্মতের জন্য রহমতের নবী করেন। আজ আমি আপনি ওই রহমতের নবীর সুন্নাত আমার আপনার গলায় ঝুলাই না, ওই আমি আপনি ওই রহমতের নবীকে ভালোবাসি না। আরে এতিম নবী, রহমতের নবী কেমন এতিম? আরে আমার আপনার মায়ার নবী, এতিম নবী আমার রহমতের নবী, যেই নবীর জন্মের আগেই পিতা ইন্তেকাল করে গহীন অন্ধকার কবরে চলে গেল। এবার বাবা জানের কবর দেখার জন্য রহমতের নবী 6 বছর বয়সে গেলেন, ফেরার পথে আম্মাকেও হারাইলেন, 8 বছর বয়সে এরকম দাদাকেও হারাইলেন। ওই আমার এতিম নবীর প্রতি সাহাবাদের কেমন ভালোবাসার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও মাগুরবাসী, ও পদ্মার মা, একটু অন্তরের কান লাগাই শ্রবণ করেন ওই রহমতের নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো। এক সাহাবী রহমতের নবীর গেটের কিনারায় যে কান্না করে আর বলে, ওগো রহমতের নবী আপনাকে যদি এক নজর না দেখি আমার আর কোনো কামে মন বসে না। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর জান কবজ করার জন্য ঘোষণা দিলেন। এবার রহমতের নবী আমার জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল ভাই আপনি যদি আল্লাহকে যে বলেন যে আল্লাহ যেন আমার জানটা কবজ না করে, দুনিয়া থেকে যেন না নিয়ে যায়, কারণ আমাকে না নিলে আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, তবে আমাকে যদি আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিয়ে যায় তাহলে আমার উম্মতের কি হালাত হবে। না জানে আমার উম্মত কওমে লুতের মতো ধ্বংস হয়ে যায়। এবারে জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন, যে বলে, ওগো মালিক
কি খেলাটা না আপনি খেলতেছেন? আপনার নবী কি বলেছে আপনার তো জানার বাকি নাই। আপনার নবী কি বলেছে, উম্মতের দায়িত্ব কে নিবে? নবী যদি জমিন থেকে বিদায় নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানায়া দেয়, রে জিবরাইল যাও আর নবীকে জানায়া দাও, নবী জমিন থেকে বিদায় ঠিকই নিবে। নবীর উম্মতের দায়িত্ব যিনি নিবেন তিনি আর কেউ না, তিনি হলো আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তোহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বলেন না মারহাবা। এখন আপনাদেরকে একটু শোনাবো যে আমাদের জমিন থেকে সবারই মৃত্যুবরণ করতে হবে। 1 মিনিট 2 মিনিট এইটা শোনায়া চলে যাব জান্নাতের নিয়ামতের মধ্যে। এবার জমিন থেকে আমার আপনার বিদায় নিতে হবে। আমার আপনার এটা বিশ্বাস করার দরকার নাই, কিন্তু কোরআন তো সবাই বিশ্বাস করি, তো আমরা কোরআন বিশ্বাস করি সবাই। এবার কোরআনের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা আর তুম্মা তো পার ইলাইনা তুরজাউন, যেখান থেকে এসেছি সেদিকে আবার প্রত্যাবর্তন করতে হবে। আর রহমতের নবী মায়ার নবী এই মৃত্যু সম্পর্কে বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, মিশকাত শরীফের 140 নম্বর পৃষ্ঠার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সব স্বাদকে ধ্বংস করে দেয়। আরে আমি আপনি দুনিয়ার জমিনে এসেছি, হঠাৎ আমার আপনার মৃত্যুবরণ হয়ে যাবে। আমার আপনার ওই কবরের মধ্যে যাইতে হবে, আমার আপনার ওই কবরের মধ্যে যাওয়া লাগবে। আমাদের এই যে শ্বাস প্রশ্বাস যে চলাফেরা করতেছে, যখন আমাদের এই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আমাদের রক্ত চলাও বন্ধ হয়ে যাবে। আর যখন রক্ত চলা বন্ধ হয়ে যাবে তখন আমার আপনার শরীর থেকে গন্ধ বের হবে, তখন আমার আপনার থেকে মানুষ দূরে সরে যাবে। আর আমার আপনার পিছনের রাস্তা দিয়ে এক প্রকার পোকা বের হবে। এই পোকা যত বড়ই বাদশাহ হোক, নমরুদের মৃত্যু হলে তার পিছনের রাস্তা দিয়েও বের হবে। ডোনাল্ড ট্রাম্প যেই হোক, মৃত্যুবরণ করার পর দীর্ঘ সময় রেখে দিলে সবারই এইগুলো বের হবে। আর মৃত্যুবরণ সবারই করতে হবে। কিছুদিন আগে আমাদের জমিন থেকে বিদায় নিল প্রেসিডেন্টের একজন বিবি, প্রধানমন্ত্রী বিদায় নিল, উসমান হাদি ভাই বিদায় নিল, এরকম কত বাহাদুর জমিন থেকে বিদায় নিল। আমিও আপনিও জমিনের মধ্যে থাকতে পারবো না। আমি আপনি যখন ইন্তেকাল করব তখন আমার আপনাকে ওই কবরের মধ্যে রেখে আসা হবে। আর দুনিয়া স্বার্থপর একটা জায়গা। দুনিয়া আপনার বাবাকেও থাকতে দেয় নাই, আপনার দাদাকেও থাকতে দেয় নাই, আপনাকেও থাকতে দিবে না, লাথি মেরে বের করে দিবে। মরণ যখন আমার আপনার নসিবে আসবে, এখন আপনি মরে যাবেন, আপনার জন্য মাটি দেওয়ার জন্য সবাই রেডি হয়ে যাবে। আরে লক্ষ কোটি টাকা দিলেও আপনার কবরের আপনার সাথে একদিন আপনার স্ত্রীও থাকবে না। যে স্ত্রীর ভালোবাসা, সেই স্ত্রীও একদিন আপনার সাথে থাকবে না। এমন একটা মরণ, এই মরণ যখন আসিবে তখন সঙ্গের সাথে কেউ হবে না। একটা গজল হোক, মরণ যখন আসিবে তোমার নসিবে, সঙ্গের সাথে কেউ হবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা, মরণ যেদিন আসিবে তোমার নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা। চারজনে চার কাঁধে করে নিয়ে যাবে কবরের পারে, চারজনে চার কাঁধে করে নিয়ে যাবে কবরের পারে,
চিরবিদায় দিবে সব জনা রে অবুঝ মনা, চিরবিদায় দিবে সব জনা। সবাই তোমায় ফেলে যাবে, নবীজি পাশে থাকিবে। সবাই তোমায় ফেলে যাবে, নবীজি পাশে থাকিবে। খাঁটি উম্মত বিনে তারে চিনবে না, আছে বর্ণনা মরণ ভীষণ যন্ত্রণা। মরণ যেদিন আসিবে তোমার নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা। সময় থাকতে সময় চেনো, আল্লাহ নবীর কথা মানো। সময় থাকতে সময় চিনো, আল্লাহ নবীর কথা মানো। হেলায় হেলায় দিন কাটাইও না রে অবুঝ মনা, হেলায় হেলায় দিন কাটাইও না। আমি রাকিবুল ইসলাম ফরিদপুরি, হাতে নাই রে পারের খড়ি। দয়াল নবী বিনে কিছুই বুঝে না মনের কামনা, মরণ ভীষণ যন্ত্রণা। মরণ যেদিন আসিবে তোমার নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা। বলেন না মারহাবা। মাইকম্যান বানালে ভাই একটু আসেন, গলা টলাটা টেনে শুকাই ফেলতেছে। শুরুতে ঠিক ছিল, এখন গলা টানতেছে। এজন্য আমার ভাইরা, মরণ সবারই হবে, তবে মরণের পরে আমাদের কি হবে? দুনিয়ার জমিন থেকে যদি আমি আপনি ভালো আমল নিয়ে ওই কবরের দিকে যাই, আমি আপনি যদি ভালো আখলাক নিয়ে ওই কবরের মধ্যে যাই, দুনিয়ার জমিন থেকে যদি সব ধরনের বাহাদুরি ছাড়িয়া, সব ধরনের গুনাহ ছাড়িয়া, সব ধরনের আকাম কুকাম ছাড়িয়া আমি আপনি যদি ওই কবরে যাই, তাহলে ওই কবরে আমার আপনার জন্য জান্নাত আছে। ওই কবরে আমি আপনি জান্নাত পাবো। ওই কবরে আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দিবে। আরে জান্নাতের মধ্যে কত নিয়ামত হবে রে ভাই, জান্নাতের মধ্যে কত নিয়ামত হবে রে যুবক। জান্নাতের নিয়ামত অনেক সুন্দর রে যুবক। আরে আমার আল্লাহ তো জান্নাত দিতে কার্পণ্যতা করবেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরে আমার মালিক তো দয়ার মালিক, আমার মালিক তো মায়ার মালিক। আমার আপনার মালিক আমাকে আপনাকে জান্নাতে দিবেন, কিন্তু কখন আমাকে আপনাকে জান্নাতে দিবেন? আমার আপনার মালিক কখনই আমাকে আপনাকে জান্নাতে দিবেন যখন আমি আপনি দুনিয়ার সব গুনাহ ছাড়িয়া, দুনিয়ার সব কষ্ট সহ্য করিয়া জান্নাতের পথে চলে চলে যখন কবরে যাব, তখন আমাকে আপনাকে জান্নাত দিবে। আর ওই জান্নাত যখন আমি আপনি পাবো, তখন আমার আপনার জান্নাতের হাজার প্রকার নিয়ামত খেতে খেতে আর ভক্ষণ করতে করতে এক সময় জান্নাতীদের চিন্তা হবে, ও দয়ার মালিক, জান্নাতের সব নিয়ামত তো ভক্ষণ করলাম, জান্নাতের সব নিয়ামত তো খাইলাম, কিন্তু এবার আপনাকে একটু দেখতে মনে চায়, আপনাকে দেখার একটু ব্যবস্থা করেন। আমার আপনার দয়ার মালিক, আমার আপনার দয়ার মাওলা তো বড় রহমতের মাওলা, আমার আপনার দয়ার মাওলা তো বড় ভালোবাসার মাওলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেয়, ও জান্নাতীরা শোনো, আর দুনিয়ার জমিনে মাহফিল হয়েছে আর দাওয়াত দিয়েছে কমিটিরা, আর এখন আমি তোমাদের জন্য একটা মাহফিল দিব। এই মাহফিলটা দিব জান্নাতের মধ্যে, যে জায়গার মধ্যে আমার মাওলা মাহফিল দিবেন, জান্নাতের ময়দানে যে জায়গায় মাহফিল হবে, ওই জায়গাটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন মাজিদ নামক জায়গা। ওই মাজিদ নামক জায়গা কত বড় জায়গা, কত বড় জায়গা। আর জান্নাতীদের জন্য ওই মাজিদ নামক জায়গায় আমার মালিক মাহফিল দিবেন। এবার ওই জায়গার বড়ত্ব বোঝানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম রহমতের নবী
নবীকে ডাক দিয়ে বলেন, ও রহমতের নবী, মায়ার নবী, রহমতের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 ডানা দিয়েছে, কিন্তু এই 600 ডানা আমাকে প্রয়োগ করার জন্য কোনো মাধ্যম কখনো দেন নাই। অনেক কাজ দিয়েছে, কিন্তু আবার একটা দানাও কখনো দুর্বল হয় নাই। এবার আমি আল্লাহর কাছে আবদার করলাম, ও দয়ার মালিক, আপনি আমাকে যে 600টা ডানা দিলেন, এইটা ব্যবহার করার জন্য আমাকে একটা ব্যবস্থা আপনি করেন। আমার আপনার রহমতের মালিক। আল্লাহ বলবেন, তুমি 7 জান্নাত ঘুরে আসো। জিবরাইল বলে, 7 জান্নাত ঘুরে আসলাম, আমার একটা দানাও দুর্বল হইল না। এবার আল্লাহ বলল, ওই জান্নাতের মাজিদ নামক জায়গাটা যে উম্মতের জান্নাতীদের জন্য দেয়া হবে, ওই জায়গাটা ঘুরে আসো। এবার জিবরাইল রহমতের নবীকে ডাক দিয়ে বলে যে, যখন আমাকে মাজিদ নামক ওই জায়গায় পাঠানো হলো, আমার 100 ডানা দুর্বল হয়ে গেল, 200 ডানা, 300 ডানা, 500 ডানা দুর্বল হয়ে গেল। তখনও আমি ওই মাজিদ নামক জান্নাতের ওই জান্নাতীদের জায়গাটা ঘুরে শেষ করতে পারলাম না। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই মাজিদ নামক জায়গার মধ্যে, ওই সুন্দর জায়গার মধ্যে ওই জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিল করবেন যখন, এত বড় জায়গা, এবার জিবরাইল বলল, আমি ওই জায়গা 600 ডানা দিয়ে ঘুরে 600 ডানা দুর্বল হয়ে গেল। মাজিদ নামক ওই মাহফিলের এক কোনাও ঘুরতে পারলাম না। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই মাজিদ নামক জায়গার জান্নাতের সব সিংহাসন দেয়া হবে। ওই সিংহাসনে স্টেটের সামনে সব জান্নাতীদেরকে একটা একটা সিংহাসন দেয়া হবে এবং শরাব দেয়া হবে, শরাব এবং তহুরা, পবিত্র শরাব। তারা ওইটা পান করবে। স্টেটের মধ্যে অনেক চেয়ার দেয়া হবে, ওই চেয়ারের মধ্যে সব পয়গম্বর বসে যাবেন। 3টা চেয়ার ফাঁকা থাকবে। কয়টা চেয়ার? 3টা চেয়ার ফাঁকা থাকবে। ওই 3টা চেয়ারের মধ্যে একটা বিশেষ অতিথির চেয়ার, এই যে দুনিয়ার জমিনে একটা প্রধান অতিথির চেয়ার, আর একটা কি সভাপতির চেয়ার। এবার সকল জান্নাতীরা চিন্তায় থাকবে, আরে না জানি ওই বিশেষ অতিথির চেয়ারটাকে গ্রহণ করে, আর প্রধান অতিথির চেয়ারটাকে গ্রহণ করে, সভাপতির চেয়ারটাকে গ্রহণ করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ রে ডাক দিয়ে বলবে, দাউদ নবী, আপনি বিশেষ অতিথির চেয়ারের মধ্যে বসে যান। এবার জান্নাতীরা চিন্তা করবে, না জানি প্রধান অতিথির চেয়ারের মধ্যে আল্লাহ কাকে দেয়। এবার প্রধান অতিথির চেয়ারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মায়ার নবী রে, আমার আপনার যে নবীর না তৈরি করলে জান্নাত তৈরি করা হইতো না রে, সেই রহমতের নবীকে প্রধান অতিথির চেয়ারে বসাইয়া দিবেন, আর সভাপতির চেয়ার বাকি। এবার জান্নাতীরা বলবে, রে মালিক, এবার প্রধান অতিথির চেয়ারের মধ্যে বসবে কে? এবার প্রধান অতিথির চেয়ারের মধ্যে যিনি বসবে তিনি আর কেউ না, আমার আপনার মালিক। বলেন না সুবহানাল্লাহ। এবার বিশেষ অতিথির চেয়ারে দাউদ আলাইহিস সালাম, অনেকের আবদার ছিল জন্য শেষ করতেছে না, এত বড় একজন মুরব্বী বসায় রেখে আমার বেয়াদবি হচ্ছে কিনা, এটুক শেষ করে অনেকের আবদার ছিল বলার জন্য, এই ঘটনাটাই জন্য বলতেছি। রাজি আছেন তো একটু শুনতে, নাকি ছেড়ে দেব, হযরতকে দিয়ে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। এবার যখন ওই বিশেষ অতিথির চেয়ারে দাউদ আলাইহিস সালাম, আমার আল্লাহ বলবে, ও দাউদ নবী, আপনি আপনার মধুর সুরে, যে সুরে মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের তেলাওয়াত করতেন, আরে মাসরা পর্যন্ত ওই জর্ডানের জমিনে সেই জায়গা এখনো আছে, মাসরা পর্যন্ত সিরিয়াল ধরতো দাউদ নবীর কিতাব শুনতে, কোরআন শুনতে। এই মধুর সুরে 19 সূরা মুলক তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মধুর সুরে তেলাওয়াতের পর ধ্যান হারা হয়ে যাবে 40 বছর। জান্নাতীরা তারপরে হুঁশ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলবে, ও রহমতের নবী আপনি তেলাওয়াত করেন। আমার আপনার রহমতের নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। মানুষগুলো 500 বছর ধ্যান হারা হয়ে যাবে। তারপরে সর্বশেষ রহমতের নবী ইয়াসিন সূরা তেলাওয়াত করবে। সর্বশেষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন সূরা রহমান মধুর সুরে, আনার রহমান
কুরআন আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন না সুবহানাল্লাহ। আর যারা গুনাহ করবে, মায়ার নবী মিরাজের মধ্যে যে দেখলেন এক শ্রেণীর মানুষ জাহান্নামের মধ্যে যাবে, যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যারা আল্লাহ প্রদত্ত বিধিবিধান মানে নাই, তারাই জাহান্নামের মধ্যে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে সুন্দরভাবে চলার তৌফিক দান করুক, জান্নাতের সাবানা জোগাড় করে দেওয়ার তৌফিক দান করুক, জাহান্নামের পথ থেকে বাঁচার তৌফিক দান করুক। অনেকেই আমাকে চিনে, আমার পাশে আমার এক মহব্বতের খালু, আপন মানুষ, তার মাদ্রাসা, অনেকে হয়তো আমাকে দেখেন। আপনাদের এখানে আসি, সবাই দোয়া করবেন। আমার বাসা ফরিদপুরে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যদি সুযোগ করে আসবো। আর আজকের প্রধান মেহমান সুদূর ভারত আসাম থেকে মুফতি আনোয়ার হোসেন নুরি চমৎকার বয়ান করবে, শুনবেন। আর আমার পাশে আমার মহব্বতের একজন হুজুর বসে আছেন, অনেক চমৎকার আলোচনা করবেন, মুফতি ফখরুল ইসলাম সাহেব। আমরা সবাই ধৈর্য ধরে তার আলোচনা শুনতে রাজি আছি তো? সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। একবার আখির